চক্রবর্তী মহাশয়, সিরাজবাবু রয়েছেন, আর জাগরণের কর্ণধার পিন্টু কুমার। আজকের এই মহতী অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করে। তো সেই সম্পর্কে তো বিস্তৃতভাবে বললেন সমরবাবু, সিরাজবাবু সহ, ওনারা সব বললেন। আমি সেই দিকে আর যাচ্ছি না, একই কথার পুনরাবৃত্তি করতে চাইছি না। আমি কয়েকটা তোমাদের টিপস টাইপের দিচ্ছি, মানে যেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে জীবনে কাজে লাগবে। যখন ধরো খেলাধুলা আমাদের জীবনের সাথে কি স্বাস্থ্যই সম্পদ, তাহলে একটা ভালো সুস্বাস্থ্য অধিকারী হতেই হবে। এবং মানুষের যখন জন্ম নিয়েছ, তাহলে এমন কিছু কাজ করে যেতে হবে যেটা জীবনে দাগ রেখে যায়। বলেছিল না, মানুষ এই জন্মেছিস যখন দাগ রেখে যায়, তাহলে সাইন করে যাবে। মানুষ তো সবাই হচ্ছে, জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, তাহলে জীবনের ইয়েটা কতটা পরিধি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাহলে প্রতিদিন একটু একটু করে কমে আসছে। তাহলে জন্মগ্রহণের পরেই আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে মৃত্যুর মধ্যে। যার যেমন বয়স, কেউ হয়তো মহাপুরুষরা খুব কম বয়সে মারা গেছেন, কম সময়ের মধ্যে, কিন্তু এমন কিছু কাজ করে গেছেন সেগুলো যেন সুকান্ত, বিবেকানন্দ স্বামীজি, এনারা কম সময় পেয়েছেন, কিন্তু মহান মহান কাজ সব করে গেছেন। আর সেটা করা হয়, বিশ্লেষণ হয় কখন? মৃত্যুর পরে, আফটার ডেথ। মারা যাবে, তারপর যখন ওটা হয় তিনি কি করে গেলেন। তা আমাদের প্রত্যেকেরই উচিত এমন কিছু কাজ করে যাবে জীবনে যেগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। তো অন্ধকার দূর করে সূর্য যখন পূব আকাশে রাঙিয়ে ওঠে, তখন দেখবেন অন্ধকারের মলিনতা দূর হয়ে যায়, তমসমা জ্যোতির্গময়। তাহলে যখন রাত্রের অন্ধকারটা কিসে কাটছে? সূর্যের দিগন্ত থেকে যখন তার আভা ছড়াচ্ছে, তখন আলো ছড়াচ্ছে, তখন সেটা আলো আসছে। সেরকম জীবনের অন্ধকারও দূর হবে, জ্ঞানের প্রদীপ জ্বালতে হবে। জ্ঞান কিন্তু এমন একটা বস্তু, তুমি মাছ, মাংস, ডিম, সব কিছুই পাবে, কিনতে পাওয়া যায়, কিন্তু জ্ঞান কিন্তু কেনা যায় না। সেটা অর্জন করতে হয় অধ্যবসায় দিয়ে। তাহলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটা মনে রাখবে। আর সব থেকে ভালো বন্ধু হচ্ছে বই। বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আজ রাম শ্যামের বন্ধু, শ্যাম যদুর বন্ধু, এটা হতেই পারে, কিন্তু তারা সবসময় উপকার আসে নাও আসে। বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু। তাহলে বই এমন একটা জিনিস যেখানে সবসময় তোমার জ্ঞান আয়ত্ত করতে পারে বই থেকে। তাহলে বইয়ের থেকে বড় বন্ধু আর কিছু হতে পারে না। সেই জন্য লাইব্রেরিগুলোর সাথে যোগাযোগ রাখবে, বই পড়বে। বিদেশে এমনও দেখা যায় যে বইকে বাচ্চা ছেলের মতো আদর করে যত্ন করে। আমরা এখানে লাইব্রেরিতে কী করি? পড়াশোনা করি, বইটা ছুঁড়ে ফেলে দিয়ে রাখা থাকে, সেরকম কেয়ার করি না। কিন্তু ওরা এতটাই যত্ন নেয়, এটা মানে বালিশের মতো, নরম তুলোর বালিশের মধ্যে বইকে রেখে সেখানে পাঠ করে আবার সুন্দরভাবে যত্ন করে রেখে দেয়। মানে একটা ছোট্ট শিশু মা যেমন তাকে আদর করে, সেইভাবে যত্ন করা হয়। তাহলে বইয়ের প্রতি এতটাই গুরুত্ব দেওয়া হয়। তাহলে বুক ইজ দি বেস্ট ফ্রেন্ড। তাহলে বইকে তোমরা সব থেকে প্রিয় করে নিও। আর দু একটা জিনিস বলছি, যেগুলো ধরো, শুয়োপোকা দেখেছ? শুয়োপোকা দেখতে কেমন? কদাকার কুৎসিত, কিন্তু সেই শুয়োপোকা কী করে? গুটি তৈরি করে, যখন সে গুটি কেটে চিত্রিত রঙিন পাখাগুলো ডানা মেলে দেয় নীল আকাশের বুকে, তখন কি মনে হয়? সবাই চমকে ভাবে সেই কি এই? তোমাদেরও সেরকম হতে হবে। এক একটা ক্ষুদ্র বীজ রয়েছে, বীজের মধ্যে ধরো একটা প্রকাণ্ড গাছ কিন্তু লুকিয়ে আছে। তোমরা এক একটি বীজের ন্যায়, ক্ষুদ্র বীজ। তোমাদের মধ্যে কার মধ্যে কী প্রতিভা আছে আমরা তো জানি না, সেগুলো পরে ধীরে ধীরে সাইন করে। তাহলে দেখা যায় যে এক একটি ছেলের মধ্যে হয়তো সুপ্ত অবস্থায় তার প্রতিভাটা রয়েছে, সেই প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে হবে। সাদা আলো দেখেছো? সাদা আলো দেখে মনে হবে এটা সাদা লাইট, হোয়াইট রে, কিন্তু সেটা যখন প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, তখন দেখা যাবে তার থেকে রেনবো, মানে 7টা রং, বেনিয়া সহকলা আবির্ভাব ঘটছে। তাহলে একটাই কালার সাদা, কিন্তু তার মধ্যে 7টা রঙের সমাহার। সেগুলো সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে বিকশিত করতে হয়। তোমাদের মধ্যেই যে ট্যালেন্ট নেই কে বলবে? তোমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে, আমরা সেটাকে তৈরি করতে পারি না ঠিক মতো।
অনেকের হয়তো বাড়ির পরিবেশ ঠিক মতো নেই, কেউ হয়তো পড়াশোনার স্কুল কলেজ সেরকম পায় না সুযোগ, হ্যাঁ, কিন্তু মেধা সবার মধ্যে আছে। মেধা যদি না থাকতো তাহলে বাড়ির এমন নিরক্ষর মানুষ আছে, দেখবে আমরা প্রথাগতভাবে তাদের নিরক্ষর বলি, কিন্তু মোটেই কেউ নিরক্ষর নয়। রবীন্দ্রনাথ ঠাকুরও দেখবে তার পুঁথিগত ডিগ্রি বা সার্টিফিকেট নেই, কিন্তু তার অগাধ জ্ঞান। বাড়িতেও দেখবে তোমাদের এমন কিছু বয়স্ক মানুষ আছে, তারা মুখে মুখে তারা দেখবে হিসাবটা এত সুন্দর করে দেবে, আমরা ম্যাথের ছেলেরা তার সেই মতো পারবো না, এতটাই তাদের অভিজ্ঞতা। তাহলে জ্ঞান হচ্ছে আলাদা জিনিস, আর এটা হচ্ছে একটা মূল্যায়ন করা হয়, সার্টিফিকেট দিয়ে বিশ্লেষণ করা হয়, একটা ডিগ্রি বেঁধে দেওয়া হয়, পুঁথিগত বিদ্যা। কিন্তু আসল বিদ্যাটা হচ্ছে অধ্যয়ন করতে হয়, সেটা প্রকৃতির কাছ থেকেও নিতে হয়, পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, এগুলো সব মিলিয়ে একটা জ্ঞান আমরা আহরণ করি, এবং সেইটার সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন। আমরা হিরোশিমা নাগাসাকিতে দেখেছিল তো, অ্যাটম বোমা ফেলেছিল, কিন্তু সেই পাওয়ারটাকে কাজে রেখে যদি আমরা ভালো কাজে লাগাতে পারতাম, তাহলে দেশের বড় বড় কাজ করা যেত। তাহলে একই জিনিস একটা আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি, ছুরি একটা নাইফ, সেটা ফল কাটার কাজে লাগতে পারে, হ্যাঁ, ভালো কাজে লাগতে পারে, সেই ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করা যায়। একটা মানুষ যদি ভালো কাজ করে সে সুপথে চলে, আবার সে যদি খারাপ কাজ করে সে বিপদগামী হয়। সেই জন্যে সবসময় চেষ্টা করতে হবে ভালো মানুষকে স্মরণ করা, ফলো করা, তাহলে কী হবে, তার পথটা হবে ভালো। বাড়ি দেখেছো, বাড়ি তৈরি হয় তো, বাড়ি তৈরি হয়, ধরো একটা বাড়ি তৈরি করতে কী লাগে, ইট, পাথর, চুন, সুরকি, লোহা, হ্যাঁ, কিন্তু তার ভিতটা মজবুত হতে হবে। ধরো 3 তলা বাড়ি করবে, তাহলে যদি এই কাঁচা মাটির ইট দিয়ে মাটির গাঁথনি করে দিলে গাড়া চলবে? তাহলে যত শক্ত হবে পাথরটা তো দিয়ে করো যদি, তাহলে কিন্তু উপরের দিকটা তত বড় হবে, তত বেশি করা যায়। তাহলে তোমরা হচ্ছে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে ভিত। তাহলে তোমরা যখন পড়াশোনার মধ্যে রয়েছো, তাহলে যে শিশু তার বেসটাকে, প্রাথমিক শিক্ষাটাকে যত বেশি শক্তিশালী করতে পারবে, যত জ্ঞান অর্জন করতে পারবে, যত স্টাডি করবে, তারপরে তখন কিন্তু তার উপরের দিকে যেতে অসুবিধা হবে না। কিন্তু প্রথমে যদি ফাঁকি দাও, দুর্বলতা করো, তাহলে কিন্তু বেশি দেশে উঠতে পারবে না। তাহলে ভিতটা মজবুত করতে হবে, ঠিক আছে? দেয়া নেওয়ার ছবিতে শ্যামল মিত্র একটা সুন্দর গান গিয়েছিলেন, উত্তম কুমার সেটা চিত্রে অভিনয় করছেন। জীবন খাতার প্রতি পাতায় যতই করে হিসাব নিকাশ কিছুই রবে না। তোমরা নিজেরা সেইভাবে নিজেদের জীবনের খাতাটাকে এমনভাবে সাজিয়ে তুলবে যেন ভালোর থেকে আরও ভালো হয়। সুন্দরের তো কোনো শেষ নেই, তবে সুন্দর থেকে অতি সুন্দর, ঠিক আছে? আর একটা জিনিস যেটা বলছি তোমাদের কাজে লাগতে পারে, দেখবে আমরা শারীরিকভাবে সুস্থ হই, শরীরের দিকটা আমরা চর্চা করি, কিন্তু মেন্টালি, হ্যাঁ, সুস্থতা দরকার। মানসিক স্বাস্থ্য কিন্তু আমরা নই, এবং মনের মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে, নানা রকম বিকাশ চলছে, তারও এফেক্ট একটা পড়ে শরীরে। আমরা কী করি, শরীর চর্চা করি, এই চর্চা করি, কিন্তু মানসিক বিকাশটার প্রয়োজন আছে। ফুল তো দেখেছো, স্যার তো বললেন ফুলের ব্যাপারে, ফুল, পাখি, হ্যাঁ, কাক, বাসা, হ্যাঁ, কোকিল সুন্দর পাখি, ভালো গান গায়, কিন্তু সে ডিম পাড়ে কোথায়, কাকের বাসায় গিয়ে, তাহলে সে বাসা বাঁধতে পারে না, তার একটা দুর্বলতা। কিন্তু ফুলও দেখবে, সব ফুলই গাছে ফোটে, কিন্তু সব ফুল কি মন্দিরে বা ঠাকুরের কাছে স্থান পায়? কিছু ফুল ঝরে যায়, কিছু ফুল মালা হয়ে থাকে, আর কিছু ফুল ঠাকুরের কাছে যায়। তাহলে তোমরা এমনভাবে তৈরি হবে যেন তোমরাও সে ভালোর দিকে যেতে পারো। তোমরা প্রত্যেকে এক একটি ফুল, কিন্তু দেবতার মন্দিরে দেবালয়ে যাতে স্থান পাও সেদিকে চেষ্টা করবে, ঠিক আছে? সময় কম, তাই আর বেশি কিছু বলতে চাইছি না। এইভাবে তোমরা নিজেদের জীবনকে গড়ে তোলো। আশা করি ভবিষ্যৎ তোমরা একজন